এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার শঙ্কা কি বলছে যোদ্ধারা। কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তানের গোলাগুলি। ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিয়ে সর্বশেষ যা বলল হামাস। পুতিন ট্রাম্পের ফোন আলাপ বলে দিচ্ছে ইউরোপের দিন শেষ, জানিয়েছেন মেদভেদেভ। ট্রাম্পের বোমা ফেলার হুমকির করা জবাব পিছু হটবে না, জানিয়েছেন ইরান। ভূখণ্ড বিনিময়ে রাজি ইউক্রেন, শান্তি চুক্তির ইঙ্গিত জেলেনস্কির। গাজায় যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার শঙ্কা কি বলছে যোদ্ধারা। গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাক তা চায় না ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস, কিন্তু তারা জিম্মি মুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল রেখেছে। বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি এক বিবৃতিতে হামাস যুদ্ধবিরতি বহাল রাখতে তাদের সদিচ্ছা রয়েছে বলে দাবি করে শনিবারের মধ্যে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার সময়সীমা এবং আবারও যুদ্ধ শুরুর হুমকির মধ্যে গোষ্ঠীটি বিবৃতি দিল। যুদ্ধবিরতি চুক্তির অধীনে হামাস শনিবার আরও 3 জন জিম্মিকে মুক্তি দিতে সম্মত হয়েছিল, কিন্তু এই সপ্তাহে হঠাৎ তারা জিম্মি মুক্তি স্থগিত করে এর জন্য ইসরায়েল চুক্তির শর্ত লঙ্ঘন করেছে বলে অভিযোগ করা হয়। হামাসের এ ধরনের সিদ্ধান্তে কঠোর বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার দুপুরের মধ্যে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দিলে গাজায় নরক শুরু করা উচিত বলে মন্তব্য করেন তিনি। ট্রাম্পের সঙ্গে সুর মেলান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি সম্ভাব্য হামলার প্রস্তুতি নিতে তার সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। হামাসের জিম্মি স্থগিতের সিদ্ধান্তে গাজায় যখন আবারও হামলার আশঙ্কা দেখা দিয়েছে, তখন গোষ্ঠীটি বলেছে গাজা উপত্যকার যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়ার ব্যাপারে আমরা আগ্রহী নই। কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তানের গোলাগুলি। ভারত ও পাকিস্তানের সেনারা কঠোরভাবে সামরিককৃত কাশ্মীর সীমান্তে গোলাগুলি করেছে। এতে বৃহস্পতিবার পাকিস্তানের পক্ষ থেকে অন্তত 4 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 1947 সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান হয়, তখন ভারত ও পাকিস্তান উপমহাদেশ থেকে আলাদা হওয়ার পর থেকে কাশ্মীরকে বিভক্ত করে রাখা হয়েছে। উভয় দেশে এই অঞ্চলকে নিজেদের বলে দাবি করে এবং এর নিয়ন্ত্রণ নিয়ে দুটি যুদ্ধ সহ অসংখ্য ছোটখাটো সংঘর্ষ হয়েছে। পিটিভি নাম প্রকাশ্যে অনিচ্ছুক নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে, বুধবারের ঘটনায় 2 সেনা ও 2 বেসামরিক নাগরিক আহত হয়েছেন, যারা সবাই পাকিস্তানের পক্ষের। অন্যদিকে নাম প্রকাশ্যে অনিচ্ছুক ভারতের নিরাপত্তা কর্মকর্তারা এনডিটিভিকে বলেছেন, পাকিস্তানি সেনারা বিনা উস্কানিতে গুলি চালায়, ফলে ভারতীয় বাহিনী পাল্টা জবাব দেয়। তবে পাকিস্তানের সেনাবাহিনী এ বিষয়ে এএফপির অনুরোধে কোনো মন্তব্য করেনি। ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিয়ে সর্বশেষ যা বলল হামাস। গাজার যুদ্ধবিরতি চুক্তির অধীনে পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, মধ্যস্থতাকারী মিশর ও কাতারের সঙ্গে আলোচনার পরই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে মধ্যস্থতাকারীরা সব বাধা দূর করা এবং ফাঁকফোকর পূরণে কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে বলে উল্লেখ করেছেন। এর আগে এক বিবৃতিতে হামাস জানায় যে তারা গাজার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করতে চায় না, তবে শনিবারের মধ্যে আরও যে 3 জন ইসরায়েলি জিম্মির মুক্তি দেওয়ার কথা ছিল তার শর্ত নিয়ে ইসরায়েলের সঙ্গে মতবিরোধ দেখা দিয়েছে। হামাস চলমান চুক্তির আওতায় শনিবার 3 জন বন্দীকে মুক্তি দিতে রাজি হয়েছিল, কিন্তু বুধবার তারা অভিযোগ করে জানায় দখলদার ইসরায়েল চুক্তির শর্ত লঙ্ঘন করেছে, যার ফলে তারা মুক্তি প্রক্রিয়া স্থগিত রাখছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শনিবার দুপুরের মধ্যে সব বন্দীকে মুক্তি দিতে হবে, না হলে জাহান্নাম নামিয়ে আনা হবে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস নির্ধারিত সময়সীমা মেনে না চললে ইসরায়েল তীব্র লড়াই শুরু করবে। পুতিন ট্রাম্পের ফোন আলাপ বলে দিচ্ছে ইউরোপের দিন শেষ, জানিয়েছেন মেদভেদেভ। রাশিয়া নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথোপকথন নিয়ে ইউরোপ ঈর্ষান্বিত ও রাগান্বিত, কারণ এতে বিশ্বমঞ্চে ইউরোপের ক্ষমতা কমেছে। বৃহস্পতিবার তিনি এ কথা বলেন। গতকাল বুধবার ট্রাম্প পুতিনের মধ্যে ফোনে কথা হয়। এ সময় দুই নেতা ইউক্রেন
যুদ্ধ বন্ধে আলোচনা শুরু করার বিষয়ে একমত হয়েছেন। এই ঘটনায় ইউরোপের কিছু রাজনৈতিক উদ্যোগ প্রকাশ করেছেন। তারা মনে করেছেন এই দুই নেতা কিয়েভের জন্য ক্ষতিকর হতে পারে এমন কিছু শর্ত ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি করতে চাইতে পারেন। আজ জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, মার্কিন প্রশাসন ইতিমধ্যে আলোচনা শুরুর আগে রাশিয়াকে ছাড় দেওয়ার কথা বলায় তিনি ক্ষুব্ধ। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদভেদেভ বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে লিখেছেন ইউরোপ ঈর্ষান্বিত। তিনি বলেছেন, ট্রাম্প ও পুতিনের ফোনে আলোচনা সম্পর্কে ইউরোপকে সতর্ক করা হয়নি কিংবা এর বিষয়বস্তু নিয়ে পরামর্শ করা হয়নি। তিনি বলেছেন, ট্রাম্প ও পুতিনের ফোনে আলোচনা সম্পর্কে ইউরোপকে সতর্ক করা হয়নি কিংবা এর বিষয়বস্তু নিয়ে পরামর্শ করা হয়নি। মেদভেদেভ বলেন, এটা বিশ্বে তাদের ইউরোপের প্রকৃত অবস্থা জানান দিচ্ছে। ইউরোপের দিন শেষ হয়ে গেছে। ট্রাম্পের বোমা ফেলার হুমকির কড়া জবাব পিছু হটবে না ইরান। তেহরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে ট্রাম্পের বোমা ফেলার মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, মার্কিন হুমকির কাছে ইরান মাথা নত করবে না। গেল সোমবার মার্কিন গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের পরমাণু কর্মসূচি থামানোর দুটি উপায় আছে, আর তা হলো বোমা ব্যবহার অথবা কাগজে লিখিত নেয়া যে তেহরান এ ধরনের পদক্ষেপ বন্ধ করবে। ট্রাম্প আরো বলেন, তিনি চান বোমা মেরে নয়, বরং এসব সমঝোতায় আসা যাতে ইরানের ক্ষতি না হয়। মার্কিন প্রেসিডেন্ট এমন বক্তব্য নিয়ে এবার তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে তেহরান। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ইরানের দক্ষিণ অঞ্চলে একটি সমাবেশে কথা বলেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ সময় ট্রাম্পের বক্তব্যের কড়া সমালোচনা করেন তিনি। বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যি আলোচনায় বিশ্বাসী হয় তাহলে এই ধরনের আগ্রাসী কথাবার্তা বলতেন না ট্রাম্প। আলোচনার কথা বলে ইরানের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন পেজেশকিয়ান। একই সঙ্গে ইরানের প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো হুমকির মুখে পিছু হটবে না তেহরান। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্টের হুমকির মুখে নিজেদের অস্ত্র ভান্ডার সমৃদ্ধ করার পথে হাঁটছে ইরান। বৃহস্পতিবার দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলেছেন, দ্রুত সামরিক শক্তি বাড়াবে ইরান। এর আওতায় নিজেদের ক্ষেপণাস্ত্র সংখ্যা বাড়ানোর বিষয়টি আছে বলেও জানান খামিনি। ভূখণ্ড বিনিময়ে রাজি ইউক্রেন শান্তি চুক্তির ইঙ্গিত জেলেনস্কির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সম্ভব যে কোনো শান্তি আলোচনায় রাশিয়ার সঙ্গে ভূখণ্ড বিনিময়ের প্রস্তাব দিবে ইউক্রেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিনারকে এক সাক্ষাৎকারে নিজ দেশের এমন অবস্থানের কথা জানান তিনি। যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইউরোপের একার পক্ষে ইউক্রেনকে রক্ষা করা সম্ভব নয় বলে স্বীকার করেন জেলেনস্কি। তার ভাষায়, আমেরিকা ছাড়া নিরাপত্তা গ্যারান্টি প্রকৃতপক্ষে কোনো নিরাপত্তা গ্যারান্টি নয়।